অগণিত জন্মে তোমায় খুঁজেছি, অগণিত জন্মে তোমায় খুঁজেছি। এবার দেখা দাও গোসাই, এবার দেখা দাও গোসাই। তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নেই। শ্রী গুরু ভাগবত দ্বিতীয় খণ্ড, মূল রচনা ডক্টর চন্দ্রভানু শতপথী, পর্ব 135। এই পর্বে আমরা আলোচনা করব শ্রী সদ্গুরুর দরবার। বিশ্বের সদ্গুরুর প্রতি এবং যারা প্রকৃত অর্থে জ্ঞান প্রদানে সহায়ক ভূমিকা পালন করেছেন তাহাদের সবাইকে আমাদের প্রণাম জানাই। অবশেষে শ্রী গুরু এমন এক স্থানে বস্তি স্থাপন করেন যেখানে তিনি তার বাকি জীবন কাটান। সেখানে তিনি তার ভক্তদের প্রার্থনা শোনেন এবং তাদের প্রয়োজন অনুসারে তাদের সাহায্য করেন। গুরু যে স্থানে অবস্থান করেন সে ঘর, মঠ বা বন যাই হোক, সেখানে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ভক্তদের ভিড় থাকে। ভক্তরা সর্বদা গুরুর চারপাশে ভিড় করে থাকে। যে স্থানে গুরু বাস করেন সে স্থান উৎসবের বা মেলার মতন হয়ে ওঠে। সদ্গুরুর দরবার সকল জীবের ঘর, যার জন্য সমগ্র বিশ্বজগৎ একটি ঘর। তিনি কিভাবে কাউকে বা নিজের এবং অন্যকে নিজের নয় বলে নিতে পারেন? গুরুর চেতনা শক্তি প্রতিটি জীবের মন ও আত্মায় বিস্তৃত বা বাস করেন। সে জলে বা স্থলে, পশু পাখি, কীটপতঙ্গ বা মানুষই হোক না কেন, তিনি কেবল তাদেরই যারা তার প্রশংসা করে নিয়ন্ত্রক নন, বরং যারা তার প্রশংসা করে না তাদেরও নিয়ন্ত্রক। ধার্মিক এবং পাপী উভয়ই একইভাবে তার সাথে আসক্ত হয়ে ওঠে। তার চারপাশে বহু ধরনের ভক্তদের সমাগম হয়। ধার্মিক, ধনী, শক্তিমান, দরিদ্র, মূর্খ, রোগাক্রান্ত এবং পাপী সব ভক্তেরা জুড়ে আসে। সদ্গুরু প্রথমে একজন সৎপুরুষ, মানে একজন পূর্ণতা প্রাপ্ত বা নিখুঁত মানুষ, শিবাত্মা বা বলা যায় সর্বজনীন আত্মা হিসেবে তিনি মহাবিশ্বের শিক্ষক, ঠিক যেমন শ্রী দক্ষিণামূর্তি। দক্ষিণামূর্তি মানে অদ্বৈতবাদের প্রতীকী দেবতা এবং দুই বিপরীত লিঙ্গের মধ্যে অপার্থক্য যার, তিনি উভয় পুরুষ এবং নারী প্রকৃতি অভ্যন্তরে ধারণ করেন।
সেই জন্য মহিলা ভক্তরা বিপুল সংখ্যায় সদ্গুরুকে ঘিরে ভিড় করেন। এই ধার্মিক নারীদের মাধ্যমে তারা অন্যান্য জীবের কল্যাণ করেন। প্রকৃতির মূল নীতি হল মহাবিশ্ব দুটি বিপরীত শক্তির দ্বন্দ্ব দ্বারা সৃষ্টি হয়েছে। প্রকৃতি দুই হাত দিয়ে কাজ করে, যা হল দ্বৈত নীতি, একটি অন্যটির বিরোধী। উদাহরণস্বরূপ, গুরু এবং শিষ্য একে অপরকে আকর্ষণ করে, কারণ তারা ভিন্ন বৈশিষ্ট্যর অধিকারী। গুরু আকর্ষণ করেন এবং তাই শিষ্য আসেন বা আকৃষ্ট হয় এবং তার কাছে আত্মসমর্পণ করেন। মানুষের জীবনে প্রতিটির পরিস্থিতির দুটি পক্ষ হয়। কভু সে সুখ সৃষ্টি করে বা দুঃখ সৃষ্টি করতে পারে। জন্ম এবং মৃত্যুর মতো মিলনের সুখ বা বিচ্ছেদের দুঃখের প্রকৃতি হতে পারে। শ্রী গুরুর চরণে আমাদের সবাইকার সাষ্টাঙ্গ প্রণাম।